ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং এর সেশন 1। এরকম বেশ কিছু সেশন আমরা মাঝে মাঝে নিব। ওকে, সো আমি প্রবলেম সলভিং বলতে এখানে কি বোঝাচ্ছি। সো এইটা হচ্ছে আমাদের একটা বই আছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বাই হার্স্টিন। তো আমি হচ্ছে হার্স্টিনের থার্ড এডিশনটা ইউজ করতেছি। তো থার্ড এডিশনটা ভালো, মানে কারণ এখানে প্রবলেম গুলো ক্যাটাগরাইজ করা আর কি, ইজি, মিডিয়াম, হার্ড। তো এইভাবে তোমরা পাবা, মানে প্রিভিয়াস এডিশন এরকম ছিল না আর কি। আচ্ছা, তো মেইনলি হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়ানটা আপাতত করতেছি না। তো তোমরা চাইলে করতে পারো, সময়ের যেহেতু কম। সো গ্রুপ মানে চ্যাপ্টার টু থেকে আমরা শুরু করতেছি। সো চ্যাপ্টার টু তে দেখো এখানে অনেকগুলো সেকশন। আজকে হচ্ছে মেইনলি আমরা সেকশন ওয়ান এন্ড টু এই দুইটা করবো আর কি। তো আর হচ্ছে আমরা হচ্ছে সাব গ্রুপ আর ল্যাগ্রাঞ্জ থিওরেম পড়ে ফেলছি অলরেডি। সো নেক্সট ক্লাস হচ্ছে আমরা হয়তো বা নর্মাল সাব গ্রুপ, মানে রেগুলার লেকচার হবে, দেন আমরা হোমোমরফিজম আইসোমরফিজম যাবো আর কি। তো যাই হোক, তো আজকের প্রবলেম সেশনে আমরা হচ্ছে ওয়ান টু, সো এই গ্রুপের ডেফিনেশন আর হচ্ছে সাম রিমার্ক, তো এটার যে এক্সারসাইজ সেগুলো দেখার চেষ্টা করবো। So, আমরা পেজ 40-তে একটু যাই। সো এই তো গ্রুপ। তো গ্রুপের এখানে এখানে কিছু রিডিং আছে, জাস্ট একটু পড়ে নিতে পারো। তো জাস্ট আমি আজকে প্রবলেমগুলো শুধু এক্সপ্লেইন করব, আমি সলভ করব না, সলভ হচ্ছে তোমাদেরকে করতে হবে। তো এখানে যদি তুমি যাও যে সেকশন ওয়ান এর যে 2.1 এর যে প্রবলেমগুলো, সেখানে মোটামুটি ইজি প্রবলেম আছে এখানে কয়টা, 20টার মতো। মিড লেভেল প্রবলেম আছে কিছু, কিছু হার্ডার প্রবলেম আছে। সো টোটাল আছে এখানে 31। যেমন আমরা 2.2 আমরা করার চেষ্টা করবো। 2.2 তে খুব বেশি নাই, এখানে আছে টোটাল হচ্ছে 6টা প্রবলেম। ওকে, তো এখানে আমরা তাহলে শুরু করি। তো প্রথমত এখানে বলছে যে কিছু সেট দেওয়া আছে এন্ড কিছু অপারেশন দেওয়া আছে। তো এখানে বলতেছে যে এটা গ্রুপ হবে কিনা, এন্ড যদি গ্রুপ না হয় তাহলে কোন এক্সিওমটা ফেল করবে। যেমন ওয়ান এর এতে দেওয়া আছে সেট অফ ইন্টিজার, আর অপারেশন হচ্ছে মাইনাস। তো ইন্টিজার যদি মাইনাস হয়, এটা কোনটা ফেল করবে কি মনে হয়? তো তোমরা যদি পারো তাহলে বলতে থাকো কি হবে। এই যে সেকশন 2.1। স্যার ইনভার্স। ইনভার্সের আগে অ্যাসোসিয়েটিভ কি হবে? মাইনাস কি অ্যাসোসিয়েটিভ হয়? নো স্যার। অ্যাসোসিয়েটিভ হয় না। ওকে, সো তাহলে তো প্রবলেম ওয়ানে এখানে আমি সলিউশন লিখতেছি না, সো জাস্ট আমি বলে দিই, ঠিক আছে? এখানে আর ডকুমেন্ট করা দরকার নাই। সো ওয়ানের এ কিন্তু অ্যাসোসিয়েটিভ না, এন্ড এখানে আইডেন্টিটি আমি পাবো না, সো তাহলে ইনভার্সও পাবো না। ওয়ানের বি তে যদি আসি, এইটা এটা ক্লোজার হয়, অ্যাসোসিয়েটিভ হয়, কিন্তু এটার ইনভার্স নাই। এটা ইনভার্স নাই কেন? কারণ এটার ইনভার্সটা যদি আমরা ক্যালকুলেট করি, ফ্র্যাকশনে চলে আসতে পারে, সেটটা হচ্ছে ইন্টিজার্স। তো এটা হবে না। সো এখানে নাম্বার ডি হচ্ছে গ্রুপ হবে, আর এটা নন নেগেটিভ ইন্টিজার যেহেতু, সেটাতে ইনভার্স নাই, তো নাম্বার সি হবে না। আর নাম্বার ইও হবে না। সো এফ, শুধু এখানে আমার যেটা মনে হচ্ছে শুধু হচ্ছে ডি হবে। সো বাকিটা তোমরা চেক করে নিও আর কি, ঠিক আছে? তারপরও প্রবলেম ওয়ান ইজি, ইনফ্যাক্ট এটা আমরা লেকচারে বেশ কিছু জিনিস সলভ করাও হয়েছে অলরেডি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের প্রবলেম টু তে যদি দেখি, প্রবলেম টু তে হচ্ছে যে ইন দ্য গ্রুপ জি ডিফাইন্ড ইন এক্সাম্পল সিক্স। তো এক্সাম্পল সিক্সটা তাহলে আমাদের আগে পড়তে হবে। ঠিক আছে, এক্সাম্পল সিক্সটা একটু বোঝার চেষ্টা করি। এক্সাম্পল সিক্স এ চলে যায়। এক্সাম্পল সিক্স হচ্ছে যে এইটাও আমরা ক্লাসে করা হয়েছে, নন এবিলিয়েন গ্রুপ। আমি যদি একটু আসি, এটা কোন এক্সাম্পলটার কথা বলা হচ্ছে, এই যে এটা, এই যে অ্যানাদার এক্সাম্পল নামে যে জিনিসটা করানো হয়েছে লেকচার 5-এ, যেটা আর কি নন এবিলিয়েন গ্রুপ। সো এইটা কিন্তু একটা নন এবিলিয়েন গ্রুপ, এটা আবার গ্রুপ হয়, ঠিক আছে? সেখানে টি এবি হচ্ছে একটা ফাংশন, যেখানে টি এবি এক্স হচ্ছে এ এক্স প্লাস বি। তো এই টাইপের ফাংশন, এখন এখানে ফাংশন কম্পোজিশন যদি আমরা নেই, তাহলে এটা একটা গ্রুপ হয়, এখানে করা হয়েছে দেখো। এটা ক্লোজার হয়, এটা অ্যাসোসিয়েটিভ হয়, সেটা চেক করি না আমি। আইডেন্টিটি হচ্ছে T10, মানে আইডেন্টিটি ফাংশন। তো ইনভার্স হয় হচ্ছে টি এবি ইনভার্স হচ্ছে টি সিডি।
তাহলে এখানে সি এর ভ্যালু হয় 1/a, ডি এর ভ্যালু হয় -b/a। তাহলে এ 0 হওয়া যাবে না, তো এই জন্য এখানে বলা আছে যে এ নট ইকুয়ালস টু 0। সো এটা গ্রুপ হয় কিন্তু। তো কোশ্চেন 6 মানে এক্সাম্পল 6 যেটা, সেটা একটা গ্রুপ হয়। বাট এখানে কি বলছে, তো এখানে বলছে যে যদি আমরা এটাকে শুধুমাত্র +-1 চিন্তা করি, বাট আমাদের প্রবলেমে কি ছিল, আমাদের প্রবলেমে ছিল এ হচ্ছে এনি রিয়েল নাম্বার উইদাউট জিরো। ঠিক আছে, এটা ছিল এনি রিয়েল নাম্বার উইদাউট জিরো, আর বিয়েতে কোনো রেস্ট্রিকশন নাই। বাট এতে বলছে জাস্ট +-1। এখন জাস্ট +-1 হইলে এটাও কিন্তু একটা গ্রুপ ফর্ম করে, সেটাই প্রুভ করতে বলছে। ঠিক আছে, কারণ তুমি দেখো এর ভ্যালু +-1 নিয়ে দুইটাকে কম্পোজ করে দেখবা। এই প্রথম এটা, যেমন আমি এখানে দেখি এখানে ক্লোজার হয় কিনা। তো টি এ বি আর টি সি ডি কে কম্পোজ করলে হয় টি এ সি। এখন এ যেহেতু +-1, বিও +-1, তাহলে প্রথম সলভটা কিন্তু +-1 এর মধ্যেই থাকতে হবে, so এটা কিন্তু ক্লোজার। তো সেইভাবে তোমরা একটু প্রুভ করবা যে এটা আসলেই হয় কিনা। তো তার মানে এটা একটা গ্রুপ হবে, এবং এটা দেখবে এটা কি অ্যাবেলিয়ান হয় কিনা। যদি এখানে অ্যাবেলিয়ানের ব্যাপারে কিছু বলে নাই, বাট চেক করে দেখবে এটা অ্যাবেলিয়ান হয়ে যেতে পারে। ঠিক আছে, আবার নাও হতে পারে, এটা চেক করে দেখতে। আচ্ছা, সো এরপরে দেখবা কোশ্চেন 3, ভেরিফাই দ্যাট এক্সাম্পল 7 ইজ ইনডিড অ্যান এক্সাম্পল অফ এ গ্রুপ। আচ্ছা, এক্সাম্পল 7 এ কি বলা আছে একটু দেখি। তো এই হচ্ছে এক্সাম্পল 7। তো এক্সাম্পল 7 এ কি আছে, এমন সব টি এ বি আছে যেখানে এ এ হচ্ছে রেশনাল নাম্বার, বি হচ্ছে রিয়েল নাম্বার। ঠিক আছে, মানে এখন এতে রেশনাল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। সো এইটা গ্রুপ হয় কিনা। ঠিক আছে, এটা এটা কি গ্রুপ হবে তাহলে? কি মনে হয় তোমাদের? এখন আমাদের প্রথমটা হচ্ছে রেশনাল, পরেরটা হচ্ছে রিয়েল। তাহলে আমরা যদি কম্পোজ করি, তাহলে কম্পোজ গুলো আসছে এসি, এখন গুণফলটাও তো রেশনাল হচ্ছে, আর পরেরটা নিয়ে তো কোনো সমস্যা নাই। কিন্তু আই গেস এখানে ইনভার্সে একটা সমস্যা হতে পারে। ইনভার্সে যেটা হচ্ছে যে এই 1/a, এখন এ বলছে রেশনাল, বাট জিরো তো রেশনাল নাম্বার। সো সো এইটাতে ইনভার্স একটা প্রবলেম হচ্ছে। So এটা তো গ্রুপ হওয়ার কথা না, বাট এখানে বলছে গ্রুপ হবে। এটা তোমরা একটু চেক করে দেখবা, ঠিক আছে? Just আমি বলে দিলাম এটা এটা কি, জাস্ট 7 এ চেক করবা। এখন জিরো যেহেতু রেশনাল নাম্বার, এখানে কিন্তু নন জিরো বলে নাই। এখানে একটু হয়তো বা কোশ্চেনও ভুল থাকতে পারে। এই নট ইকুয়ালস টু জিরো না দিলে তো ইনভার্স থাকবে না আসলে। ঠিক আছে, ও আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। এখানে টি এ বি গুলো আমরা গ্রুপ থেকে নিচ্ছি। এখন গ্রুপ থেকে যেহেতু নিচ্ছি, আমাদের জিতে যারা ছিল তাদের কিন্তু এটা নন জিরো ছিল। তোমরা কি বুঝতে পারছো এখানে ব্যাপারটা? এখানে একটা ব্যাপার আছে, আমরা কিন্তু সকল এবি নিচ্ছি না, টি এবি নিচ্ছি না, আমরা গ্রুপ থেকে টি এবি গুলো নিচ্ছি। তো তাহলে এখানে নন জিরো না বললেও চলবে, কারণ আমাদের যে জি সেটটা, এই জি সেটে কিন্তু এ নট ইকুয়ালস টু জিরো অলরেডি। ঠিক আছে, এটা কিন্তু অলরেডি বলা আছে। তো জি সেট থেকে আমরা এমন ভাবে চুজ করব যাতে এটা নন জিরো, মানে যাতে এটা রেশনাল হয়। এখন এ তো যেহেতু অলরেডি নন জিরো, সেখানে সমস্যা নেই। তো তাহলে এখানে 7 গ্রুপ হচ্ছে, যেহেতু আমরা এই জি থেকে নিচ্ছি। যখন জিতে তো এর ভ্যালু জিরো এরকম কোনো এলিমেন্ট নাই আসলে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আর এক্সাম্পল এইটে কি বলছে, এক্সাম্পল এইটে আমরা শুধুমাত্র এর ভ্যালু 1 নিতে পারবো, -1 নিতে পারবো না। শুধুমাত্র 1 নিয়ে যদি নেই, তাহলে এটাও গ্রুপ হয়, এবং ইনফ্যাক্ট এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে যায়। যদি আমরা ফাংশন কম্পোজিশন করতেছি, বাট এটা অ্যাবেলিয়ান গ্রুপ। এটা মাঝে মাঝে হয়ে যায় যে নন অ্যাবেলিয়ানের মধ্যে কিন্তু অ্যাবেলিয়ান গ্রুপও থাকতে পারে। ঠিক আছে, ইনফ্যাক্ট আমরা তো সাব গ্রুপ করে ফেলছি, তাই না? এটা আসলে একটা সাব গ্রুপ। জি এর সাব গ্রুপ এইচ, আবার এইচ এর সাব গ্রুপ কে। কারণ এইচ এর সব এলিমেন্ট জিতে আছে, আবার কে, কে তে কি করছি, জাস্ট 1 নিছি। 1ও তো রেশনাল, তাহলে এইটাও কিন্তু আমার এইচ এর মধ্যে আছে। তো তার মানে একটা আরেকটা সাব গ্রুপ আসলে। ঠিক আছে, তো এইগুলা দেখবো আর কি। তো এই যে টি এ বি এই টাইপ অনেকগুলো প্রবলেম আছে। এরপর বলছি এক্সাম্পল 8 অ্যাবিলিয়ান গ্রুপ, এটা প্রুভ করতে। আচ্ছা, তাহলে এক্সাম্পল 7 অ্যাবিলিয়ান মনে হয় হবে না, এক্সাম্পল 8 অ্যাবিলিয়ান হচ্ছে আর কি। আচ্ছা, তো এরপর এক্সাম্পল 9-এ আসতে হবে।
আমি এক্সাম্পল গুলি একটু বুঝাই দিই, না হলে আবার এক্সারসাইজ করতে প্রবলেম হবে। এক্সাম্পল 9-এ যেটা বলা হচ্ছে যে এটা আসলে কাইন্ড অফ সিমেট্রিক গ্রুপ S4। ওকে, এখানে এস বলতে এখানে কি বোঝানো হয়েছে, কিছু ফাংশন, কিছু বাইজেক্টিভ ফাংশন। তো এই যে এফ, সো এটা কিন্তু হচ্ছে আমাদের রিফ্লেকশন। ওকে, আর এই যে জি, এই জিটা কিন্তু রোটেশন। এখন এফটা কিভাবে রিফ্লেকশন আর এটা কিভাবে রোটেশন, তুমি হচ্ছে যে একটা স্কোয়ারের মধ্যে এফ অ্যাপ্লাই করো, এটা রিফ্লেক্ট হয়ে যাবে। কারণ কি, এক্স এর জায়গায় এখানে -x, তার মানে কি ওয়াই এক্সিস এর রিফ্লেকশন। আর এটাতে কি হইতেছে, এই যে এক্স ওয়াইটা হয়ে গেছে -yx, এটা আসলে 90 ডিগ্রি রোটেট করতেছে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের ডাইহিড্রাল গ্রুপে আমরা কি করি, রিফ্লেকশন আর হচ্ছে রোটেশন করি আর কি, ঠিক আছে। যেহেতু আমাদের চারটা S4, তাহলে আমাদের চারটা মানে 90 করে রোটেশন হবে আর কি, ঠিক আছে, 360/4। এখন তাহলে সেটটা কি হবে, Fi GJ। এই হচ্ছে এলিমেন্ট গুলো হবে। এখন কথা হচ্ছে আমাদের এফ দুইবার ফ্লিপ করলে, মানে এফ দ্বারা ফ্লিপ বা রিফ্লেকশন বলছে, দুইবার ফ্লিপ করলে তো আমার আগের জায়গায় চলে আসবে, তাহলে F² হয়ে যাবে ই। এবং G4, জি হচ্ছে রোটেশন, চারবার রোটেট করলে কিন্তু আগের জায়গায় চলে আসবে। আমরা যদি এই যে ডাইহিড্রাল গ্রুপটা একটু বের করি, তাহলে তোমরা বুঝবা। তো ডাইহিড্রাল গ্রুপে কি হয়, যে F² হয়, আর এখানে আর, এই আর এর জায়গায় এই বইতে ইউজ করছে জি। ওকে, একই জিনিস আর কি। তো যেহেতু আমাদের অর্ডার 4, তাহলে G⁴ হবে ই। আর এটা ছিল 9, D9, তাহলে এটা R9 হচ্ছে ই, ঠিক আছে। এটি সো, তো এখন, তো এবং এক্সাম্পল 10 হচ্ছে একটা ডিএন গ্রুপ, ঠিক আছে। তাহলে এখানে এফ এর, এখানে কে এর ভ্যালু 0, 1 হবে, আর এই যে এইচ, এইচ মানে রোটেশন, এই রোটেশনটা এইচ এর পাওয়ার 0 থেকে n-1 পর্যন্ত হবে, ঠিক আছে। মানে এইচটা আসলে আর এর কাজ করতেছে, এফটা ফ্লিপ, ঠিক আছে, বাট এখানে মাঝে মাঝে জি এবং এইচ দিয়ে ডিনোট করা হয়েছে আর কি। বাট ওইটা আসলে আর এর কাজ করতেছে, রোটেশন আর কি। তো এখন আমাদের যেটা দেখাইতে হবে যে G × F হচ্ছে F G−1। ওকে, সো এই জিনিসটা আসলে শো করতে হবে। So এখন এই জিনিসটা আসলে কিভাবে হয়, ঠিক আছে। So আমরা যদি একটা ডাইহিড্রাল গ্রুপে যাই, সো তুমি যদি যে কোনো ডাইহিড্রাল গ্রুপে এই যে এফ কম্পোজিশন জি করি আমরা, এটা ইকুইভ্যালেন্ট হবে G−1 কম্পোজিশন এফ, ঠিক আছে। So এটা একটা ফর্মুলা আর কি, ঠিক আছে। তো এটা আসলে কেন কাজ করে, তো সেটা একটু বুঝতে হবে, ঠিক আছে। সো আমি যদি জাস্ট যেমন, আমি জাস্ট একটা, এটা তুমি জাস্ট একটা ট্রায়াঙ্গেল দিয়ে দেখতে পারো। তুমি যদি এই যে প্রথমে এফ করো, দেন আর করো, তাহলে এটা ইকুইভ্যালেন্ট হবে R−1 F। এখন R−1 মানে কিন্তু আবার R², এই যে R−1 F, এটা ইকুইভ্যালেন্ট হবে। সো এটা একটা, যে কোনো জেনারেল ডাইহিড্রাল গ্রুপে এটা কাজ করবে, ঠিক আছে। সো এই জিনিসটা জাস্ট একটু প্রুভ করার চেষ্টা করবো, এটা অলওয়েজ হোল্ড করে, ঠিক আছে। তাহলে এটা কি করছে, আমি একবার ফ্লিপ করছি, দেন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছি, ঠিক আছে। তাহলে এটা কি করছে, প্রথম আমি ক্লকওয়াইজ রোটেট করে দেন ফ্লিপ করছি, দুইটা ঘটনা সেমই ঘটবে, ঠিক আছে। এখন যেহেতু এটা অর্ডার 6, তাহলে আমার G হবে F G−1, আর G−1 মানে হচ্ছে G7, কারণ অর্ডার যেহেতু 8, তাহলে G−1 হবে G7। কারণ একবার ক্লকওয়াইজ ঘোরানো আসলে 7বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর সমান, এই জন্য। So, এই জিনিসটা হবে আর কি। তো এরপরে বলছে যে এই জিনিসটা কি হবে, ঠিক আছে। এই কথা হচ্ছে এমন সব ভি বের করতে হবে যাতে আমার, না এখানে হচ্ছে যে আমরা যদি এইচ, এইচ থেকে কোনো ভি নেই, তাহলে যদি আমরা এই কাজটা করি, তাহলে এটা হচ্ছে আমার এইচ এর মধ্যেই থাকে। তো এটা সিম্পল, জাস্ট করবা। আচ্ছা, সো এই সেম কাজ করতে বলছে, এটা এগুলো ইজি, মানে টিএবির গুলো প্রবলেম গুলো আসলে ইজি। আচ্ছা, এরপরে বলছে অ্যাবেলিয়ান গ্রুপ হইলে এটা প্রুফ করতে, AB পাওয়ার A*B পাওয়ার N হবে AN*BN। তো এটা খুবই ইজি, এটা জাস্ট আমরা কি A*B, এটার এনটা কপি করব, ঠিক আছে। মানে এইভাবে আপনারা লিখবো আর কি, যে
যেহেতু আমার বলছি এ স্টার বি পাওয়ার স্যার এন, কোয়েশ্চেন। এটা হবে। হ্যাঁ বলো। স্যার এখানে তো আমাদের ওই মেথড অফ ইন্ডাকশন ইউজ করা লাগবে, যেহেতু ফর অল ইন্টিজার্স এন, মানে ফর ওয়ান চেক করলাম, ফর টু দেন থ্রি। আচ্ছা, ইন্ডাকশন দিয়েও করতে পারো, বাট এন যদি একটা ফিক্সড তুমি যে কোনো একটা ইন্টিজার নাও তাহলে কি হবে? জাস্ট সাপোজ এন কোন একটা ইন্টিজার, এক থেকে যে কোনো একটা ফাইনাইট ইন্টিজার যদি হয়, তাহলে আমরা কি করতে পারি? এই এ স্টার বি কে, আসলে এটা কি মিন করতেছে? এটা এন সংখ্যক কপি হবে। ওকে, সো এন সংখ্যক কপি হবে। এখন যেহেতু অপারেশনটা অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে, সো আমি কিন্তু ব্র্যাকেটটা তুলে দিতে পারি। ঠিক আছে, সো ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে? তো ব্র্যাকেটটা তুলে দিলে তো তাহলে যেটা আসবে এ স্টার ইকুয়াল টু দেই আমরা, ইকুয়ালস এ স্টার বি স্টার এ স্টার বি স্টার, সো এইভাবে আর কি যাবে। ওকে, এখন যেহেতু অ্যাবেলিয়ান বলছে, তাহলে আমরা কি করব? এই যে এই দুইটার মধ্যে সোয়াপ করে দিব। এই সোয়াপ করে বলে এ গুলোকে এক পাশে নিয়ে আসবো, আর বি গুলোকে আরেক পাশে এক সাইডে জমা করবো আমরা। ঠিক আছে, এই কাজটা কিন্তু আমরা করতে করতে পারবো কি বলো তো? সোয়াপ করে করে এন সংখ্যক এ কে এক সাইডে আনবো, এন সংখ্যক বি কে আরেক সাইডে আনবো, তাহলে হয়ে যাবে কি এ পাওয়ার এন স্টার বি পাওয়ার এন। তো এটাই হচ্ছে প্রুফার। তো তোমার ইন্ডাকশন দিয়েও করতে পারো, এটা একটা আইডিয়া। হ্যাঁ, যে ফর অল ইন্টিজার এন হলে আমাদের মাথায় ইন্ডাকশনটা কাজ করে, সেটাও হয়। বাট আরেকটু ইজি হইতে দেখালাম আর কি, আর 22 হইতে, এটাও চলবে। এরপর বলছে এ স্কোয়ার ইকুয়ালস টু যদি ই হয়, এই প্রুফটাও সিম্পল, এটা আমি বলবো না, এটা তোমরা করলে মজা পাবো আর কি। তো স্যার একটা কোশ্চেন। এটা অ্যাবিলিয়ান হয়। হ্যাঁ বলো। স্যার আপনার যে এই প্রবলেমটাতে আপনার এখানে যদি এই মানে এ বি মানে গ্রুপটা যদি অ্যাবিলিয়ান না হতো, তাহলে কি মানে এ স্টার বি টু দি পাওয়ার এন ইকুয়াল টু বি টু দি পাওয়ার এন স্টার টু দি পাওয়ার এন, এরকম কিছু পাওয়া যেত? আচ্ছা, এটা প্রুফ করতে হবে তাহলে, এটা এক্স্যাক্টলি এটা ইনভার্সের সময় হয়, বাট যে কোনো পাওয়ারে হয় কিনা আই এম নট শিওর। এটা প্রুফ করে দেখতে হবে তাহলে। জি স্যার। এটা একটু তাহলে প্রুফ করে দেখবা যে আসলে হয় কিনা। গেস করতেছি এরকম কিছু একটা হতে পারে, বাট তারপরে প্রুফ করে শিওর হইতে হবে আসলে। হ্যাঁ, এটা ভালো কোশ্চেন, এটা একটু জাস্ট দেখবা এটা ইন জেনারেল গ্রুপের জন্য এটা কি হয়। ঠিক আছে? আচ্ছা, সো এরপরে জাস্ট এগুলো জাস্ট নর্মাল ক্যালকুলেশন টাইপ জিনিস আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে এই জিনিসটা একটু করার চেষ্টা করবো, এই যে এইটা। আচ্ছা, এফটা কি ফ্লিপ? তুমি আই বার, তুমি হচ্ছে যে এফটা হচ্ছে ফ্লিপ আর এইচটা হচ্ছে রোটেশন। এটা কোনটার জন্য? এক্সাম্পল 10। এক্সাম্পল 10 আর হচ্ছে এন ইকুয়ালস টু 3, মানে ট্রায়াঙ্গেলের জন্য আর কি। তো এইটা না করে আমি সাজেস্ট করবো এই 11 নাম্বার না করে একবারে ধরো তোমার এই যে মিড লেভেল একটা আছে 22 নাম্বার, এই 22 নাম্বারটা একবারে করলেই হবে। এটা হচ্ছে ডিএন এর জন্য আর কি। তো ডিএন এর জন্য এই যে তুমি কি করলা, টি বার রোটেট করলা, তারপরে এস বার ফ্লিপ করলা, দেন হচ্ছে আবার জে বার রোটেট করলা, আই বার ফ্লিপ করলা, তাহলে এইটাকে এটা করলেও কি ডিএন এর একটা এলিমেন্ট হবে। এখন প্রত্যেকটা ডিএন এর এলিমেন্ট কি কি, এফ পাওয়ার সামথিং এইচ পাওয়ার সামথিং দিয়ে লেখা যাবে। এখন এই এ আর বি এর সম্পর্কটা এই যে আই আর জে এর সাথে বা এস টি এর সাথে কি হবে, তো সেটাই সেটাই করবা। ঠিক আছে, যদি না পারো তাহলে আমি করে দিব, বাট এটা একটু বেশ চিন্তা করতে হবে তোমাদের এটা করতে গেলে। তো এই 22 নাম্বারটা করার ট্রাই করো, 22 করলে তো আর তোমার পার্টিকুলার কেসটা করা লাগতেছে না। ঠিক আছে, এটাই। আর এখানে করার সময় একটু মাথায় রাখবা এস এর ভ্যালু কিন্তু, যেহেতু এফ এর পাওয়ার এস, তাহলে এস এর ভ্যালু কিন্তু 0 1 ছাড়া অন্য কিছু হইতে পারে না, বা অন্য কিছু হইলেও এটাকে মড করে ফেলা যাবে, কারণ দুইবার এফ করলে তো ই চলে আসে। সো এস এর ভ্যালুটা 0 আর 1 এর মধ্যেই আসলে কাজ করবে, রান করবে। বা টি এর ভ্যালুটা কিন্তু তোমার 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। আচ্ছা, রেজাল্ট এখানে যাই আসুক, এই এফ এর পাওয়ার যেটা আসবে সেটাকে mod 2 করে ফেলতে হবে, আর এইচ এর পাওয়ার হচ্ছে mod n করে ফেলতে হবে, কারণ n বার রান করলে তো এটা আসলে আগের জায়গায় চলে আসে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার এখানে। ঠিক আছে, তারপরে আচ্ছা, ডু দা প্রবলেম, আচ্ছা সেম জিনিস হচ্ছে n = 4 তাহলে এগুলো আসলে আমার এই 11 12 দরকার নাই তো আসলে। 11 12 না করে আমি একবারে 22 তো করতেই হবে, আমাকে 22 করলেই হয়ে যাচ্ছে।
আমার এন এর ভ্যালু, তবে কি যে 3-এর জন্য তুমি যখন করবা, 4-এর জন্য যখন তুমি করবা, তখন মাথায় একটা আইডিয়া কাজ করবে যে এটা কিভাবে সলভ করা যায় 22 নাম্বার আর কি। তো এই জন্য মানে প্রবলেম গুলো এমন ভাবে সাজানো, তুমি স্টেপ বাই স্টেপ করলে মাথাটা ভালো কাজ করবে আর কি, ঠিক আছে। এরপরে একটা প্রুফ আছে যে এনি গ্রুপ অফ অর্ডার 3 অর লেস দেন, মানে 4 বা তার চেয়ে কম হইলে এটা অ্যাবেলিয়ান হবে। এই ইনফ্যাক্ট 5-এও অ্যাবেলিয়ান হয়, এটা আবার ধরো 13 নাম্বারে কি বলছে, 4 বা তার থেকে কম হইলে অ্যাবেলিয়ান হয়, এটা আমরা ক্লাসে দেখানোর চেষ্টা করছি। আবার 5-এও কিন্তু অ্যাবেলিয়ান হয়। ইনফ্যাক্ট শুধু 5-এ না, যে কোনো প্রাইম অর্ডার হলে অ্যাবিলিয়ন। প্রাইম অর্ডার হলে অ্যাবিলিয়ন কেন, এটা সাইক্লিক গ্রুপ। সাইক্লিক গ্রুপ মানে অ্যাবিলিয়ন গ্রুপ, ঠিক আছে। আর 4-এর মধ্যে একটু সমস্যা আছে, 4-এরটা তোমার একটু এলজেব্রিক হইতে প্রুফ করতে হবে, ঠিক আছে। 4-এতে ইনফ্যাক্ট দুই রকম পাওয়া যায়, একটা অ্যাবিলিয়ন আর একটা নন অ্যাবিলিয়ন। তো স্যার অ্যাবিলিয়ন হয়, সরি মানে দুইটা গ্রুপ পাওয়া যায়, দুইটা অ্যাবিলিয়ন, বাট একটা সাইক্লিক আর একটা সাইক্লিক, এটা বলতে চাইছি আমি, ওকে। আচ্ছা, তারপরে এই যে 14 নাম্বার একেবারে ইজি, জাস্ট বলছে এ বি ইকুয়ালস টু এসি হইলে তাহলে বি ইকুয়ালস টু, যে কেমনে, বোথ সাইডে তুমি এ ইনভার্স দিয়ে গুণ করে দিবা, এটা ক্লাসে করানো হয়েছে। আচ্ছা, এইটাকে এ বি ইনভার্স করলে হবে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এটা আবার যে পরে ইয়েতে আছে করা আছে, এই যে এখানে করা আছে, এ বি ইনভার্স করলে বি ইনভার্স এ ইনভার্স, এটা এক্সাম্পলে করা আছে। আবার দুইবার ইনভার্স করলে এ ফেরত আসে। তারপর আইডেন্টিটি ইউনিক, ইনভার্স হচ্ছে ইউনিক, এগুলো ক্লাসে করানো হয়েছে ম্যাক্সিমামই। এগুলো আবার এখানেও পাবা তুমি, ঠিক আছে। সো আচ্ছা, আবার এরপরে 16 নাম্বারে যেটা বলছে যে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স যদি সে নিজেই হয়, তাহলে এই গ্রুপটা অবশ্যই অ্যাবেলিয়ান হবে আর কি। এখন দেখো এই যে এই 16 নাম্বার আর হচ্ছে 16 আর আর কোনটা যেন দেখলাম, 16 আর হচ্ছে 9 নাম্বার আসলে সেম। 9 আর 16 সেম, একই জিনিস। এ স্কোয়ার যদি হয়, বোথ সাইডে যদি আমরা এ ইনভার্স দিয়ে গুণ করে দিই, তাহলে হবে এ ইকুয়ালস টু ইনভার্স। তাহলে একই জিনিস, তাহলে আমাদের 9 যদি প্রুভ করতে পারে, 16 অটোমেটিক প্রুভ হয়ে যাবে। আবার এরপরে বলছে কি দুইবার ইনভার্স করলে এ ফেরত আসে, এটাও তো ওই, এটা করবা, এরপর এক্সাম্পলও করা আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে 18 দেখবা, ঠিক আছে। তারপর এস থ্রিতে আমার এক্স স্কোয়ার ইকুয়ালস ই হয়, মানে স্কোয়ার করে দিলে ই হয় এরকম এলিমেন্ট গুলো বের করতে বলছে, কিউব করে দিলে ই হয় এরকম এলিমেন্ট বের করতে বলছে। আবার এস 4, মানে সিমেট্রি গ্রুপ অফ অর্ডার 4, এখানে কোন কোন এলিমেন্টকে 4 বার গুণ করলে ই চলে আসে আর কি। তো এগুলো আর কি। তো এগুলো এখন এগুলো ক্যালকুলেশন টাইপ আর কি, এগুলো তোমার নিজে করে দেখতে হবে আসলে, ঠিক আছে, যে কোনটাকে 4 বার পাওয়ার করলে ই হয়। আচ্ছা, এরপর মিড লেভেলে চলে আসো। এরপর 21 নাম্বার প্রুভ করবা যে অর্ডার 5 যেহেতু প্রাইম, এরপর তুমি অ্যাপ্লাই করবা ওই যে, আমরা জানি কি গ্রুপের এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। তাহলে যেহেতু অর্ডার 5, তাহলে এলিমেন্টের অর্ডার হবে কি, হয় 1 নাইলে 5। এখন সব এলিমেন্টের অর্ডার তো 1 হইতে পারবে না, সব সব এলিমেন্টের অর্ডার 1 হওয়া মানে কি, মানে পুরো গ্রুপের মধ্যে আইডেন্টিটি ছাড়া কিছু নাই, সেটা তো পসিবল না। তার মানে অ্যাটলিস্ট একটা এলিমেন্টের অর্ডার হবে 5। যেহেতু 5 অর্ডার একটা এলিমেন্ট পাইছে, তাহলে ওইটা দিয়ে সাইক্লিক গ্রুপ ফর্ম করা যাবে। তার মানে কি গ্রুপটা সাইক্লিক, আর সাইক্লিক মানে অ্যাবেলিয়ান। ওকে, তাহলে হয়ে গেল। এরপর 22 করবো যেটা বললাম, ঠিক আছে। এরপরে 23 ইজি, 23 পারবা, সমস্যা নেই। আচ্ছা, এরপরে এই 24 নাম্বারটা একটু চ্যালেঞ্জিং আছে, এটা একটু দেখবা, এটা না পারলে পরে করা যাবে আর কি, ঠিক আছে। তাহলে এখানে 22 আর 24টা একটু চ্যালেঞ্জিং, এটা একটু দেখতে হবে আর কি। আচ্ছা, তারপরে এগুলো পারা যাবে, এগুলো 25 ইজি, 26 ইজি, 27 এগুলো ইজি একদম, একটু সমস্যা নেই, ঠিক আছে। এরপরে এই হার্ডার প্রবলেম যেগুলো, এগুলো জাস্ট তোমার একটু রিজনিং দিয়ে করতে হবে। দেখো এখানে কি বলছে, জি একটা সেট, অপারেশন হচ্ছে স্টার, এটা বলছে এটা ক্লোজড অ্যাসোসিয়েটিভ বলছে, এবং বলছে এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে, এখন প্রুফ করতে হবে এটা একটা গ্রুপ হবে। আচ্ছা, ক্লোজড অ্যাসোসিয়েটিভ, তাহলে কি কি প্রুফ করতে, এটার আইডেন্টিটি আছে। এখন এখানে বলছে যে এমন একটা এলিমেন্ট ই আছে যেতে ই স্টার এক্স ইকুয়ালস টু এক্স ফর অল এক্স। তাহলে এই লাইনটা দ্বারা আমরা কি বুঝলাম, লেফট আইডেন্টিটি এক্সিস্টস। লেফট আইডেন্টিটি আছে, তাহলে তোমাকে প্রুভ করতে রাইট আইডেন্টিটি আছে। এখন রাইট আইডেন্টিটি প্রুভ করতে তোমাকে এই 4 নাম্বারটা হেল্প করবে, ঠিক আছে। 4 নাম্বারটা হেল্প করবে, দেন তুমি প্রুভ করে ফেলো আইডেন্টিটি আছে। এবং এই 3 আর 4-এর মাধ্যমে তুমি 3 আর 4 প্লাস অ্যাসোসিয়েটিভ, এই তিনটাকে অ্যাপ্লাই করতে হবে ইনভার্সের সময়। তিনটাকে অ্যাপ্লাই করে দেখবে ইনভার্সটা আছে, এটা তুমি দেখাইতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে কাজ। যেমন বলছে এখানে যে ক্লোজার অ্যাসোসিয়েটিভ বলছে প্লাস, এই এই 3 আর 4-কে বলা হয়
ক্যান্সেলেশন ল, এই প্রথমটাকে বলা হয় লেফট ক্যান্সেলেশন, পরেরটাকে বলা হয় রাইট ক্যান্সেলেশন। যদি ক্লোজটার অ্যাসোসিয়েটিভ হয় প্লাস ক্যান্সেলেশন ল হোল্ড করে তখনও কিন্তু গ্রুপ হয়। তো এটাই প্রুভ করতে হবে আর কি। মানে এক্সট্রা এই যে 3 আর 4 এটার মাধ্যমে প্রুভ করতে হবে আইডেন্টিটি আছে, ইনভার্স আছে, এটাই হচ্ছে কাজ, ঠিক আছে। তো এইগুলো আর কি দেখবা আর কি, ঠিক আছে। এগুলো যেগুলো পারো ফাইন, সমস্যা নেই, ঠিক আছে। আর এই যে এক্সারসাইজে যে ধরনের প্রবলেম দেখতেছো এখান থেকে খুব চ্যালেঞ্জিং প্রবলেম মানে এক্সামে থাকবে না আর কি। মোটামুটি ইজি টাইপ আর কি, ইজি বা মিডিয়াম ক্যাটাগরি প্রবলেম গুলোই আর কি। মিডিয়াম বলতে ধরো একদম যে মিডিয়াম থেকে দিব এরকম না, দেখবা তোমার হার্ডার সেকশনও কিছু ইজি প্রবলেম আছে আর কি, ঠিক আছে। যেমন এই 28 নাম্বার কিন্তু খুব কঠিন না, এটা সহজই আর কি, ঠিক আছে, বাট এটা হার্ড সেকশনে রেখে দিছে আর কি। তো এগুলো কিন্তু ইজি আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে 31 নাম্বার, এই এই জিনিসটা খুবই, রেজাল্ট দুইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা যখন হোমোমরফিজম পড়বো তখন কাজে লাগবে আর কি। যে এখানে দেখো একটা সেট হচ্ছে অল রিয়েল নাম্বার। আচ্ছা, কি কি বলছে, দ্য গ্রুপ অফ অল নন জিরো রিয়েল নাম্বার, আর আরেকটা হচ্ছে অল রিয়েল নাম্বার। এখন বলছে এটা থেকে এটাতে কোনো ওয়ান ওয়ান ফাংশন নাই, এই ওয়ান ওয়ান ফাংশন না থাকার কারণেই এই গ্রুপ দুইটা ইয়া হবে না, হোমোমরফিক হবে না, ঠিক আছে, মানে আইসোমরফিক হবে না, ঠিক আছে। সো এদের মধ্যে আইসোমরফিজম হয় না আর কি। তো এটা তখন লাগবে নেক্সট বা তারপরে কোনো একটা ক্লাসে লাগবে, বাট এখানে দিয়ে রাখছে আর কি প্রুফটা, তো পরবর্তীতে হেল্প হবে আর কি। তো এই হচ্ছে এখানে 31টা প্রবলেম আছে আর কি। তো কিছু আছে যে ক্যালকুলেশনটা এগুলো করতে একটু সময় লাগবে, বাট এরকম 2-3টা আছে এগুলো চিন্তা করার মতো আর কি, মানে কঠিন ওরকম 2-3টার মতোই আছে আর কি, বাকিগুলা সহজ টাইপই আর কি। ওকে, আর এরপরে আমরা আসতেছি যে পরের সেকশন হচ্ছে সাম ইউজফুল সাম রিমার্কস। তো এখানে রিমার্কস এখানে এক্সাম্পলে দেখো, এগুলো আমরা ক্লাসে করে ফেলছি অলরেডি। আর এরপরে কি আছে, এরপর হচ্ছে যে এইটা হইলে এটা হয়, এটা তো ইজি, ক্যান্সেলেশন ল, বোথ সাইডে এখানে ইনভার্স দিয়ে গুণ করে দিলে হয়, এখানে বি, এখানে ইনভার্স দিয়ে গুণ করে দিলে বি ইকুয়ালস টু সি চলে আসে। আচ্ছা, তো এখানে এখানে কি আছে, এখানে একই জিনিস, এই যে ক্লোজড অ্যাসোসিয়েটিভ এবং এই যে এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করলে তুমি যদি ওই 28-29 করো তাহলে এটাও পারবো আর কি, ঠিক আছে। আর এখান থেকে এইগুলো একটু ভালো করে দেখবা, এই যে 4-5-6, এই যে এখানে বলছে যে এই এই কন্ডিশনটা যদি হোল্ড করে তাহলে গ্রুপটা অ্যাবিলিয়েন্ট, ঠিক আছে। তো এরপরে যে আরেকটা প্রবলেম, যেমন 3টা কনজিকিউটিভ ইন্টিজারের জন্য যদি এইটা হয়, কমিউট করে, তাহলে হচ্ছে পুরা গ্রুপটা কমিউটেটিভ হয়, ঠিক আছে। তো এগুলো 3টা ইকুয়েশন নিয়ে করতে হয়, এগুলো পারবা। এগুলো মানে আমার জাস্ট টার্গেট হচ্ছে কোশ্চেন গুলো বোঝানো আর কি। কোশ্চেন গুলো বুঝতে পারলে দেন তুমি ট্রাই করবো আর কি, হয়ে যাবে আশা করি, ঠিক আছে। এরপরে সাবগ্রুপের ক্লাস হয়ে গেছে, সাবগ্রুপেও ট্রাই ট্রাই করতে পারো, ঠিক আছে। এখানে সাবগ্রুপে কিছু প্রবলেম আছে, এগুলো একটু দেখলে আর কি, ঠিক আছে। এগুলো ইনফ্যাক্ট কিছু কিছু করা হয়েছে, যেমন এই যে কোশ্চেন 1 করানো হয়েছে, কোশ্চেন 2ও পারবা, কোশ্চেন 3 পারবা, কোশ্চেন 4 সেন্টার অফ, যেটা আমরা পড়ি না, এটা নেক্সট ক্লাসে পড়বো। সো তাহলে আমরা আজকে এটা দেখতেছি না, আসলে এখানে কিছু ডেফিনেশন সেন্ট্রালাইজার, এই ডেফিনেশন গুলো এখনো দেওয়া হয়নি, তো আমরা নেক্সট ক্লাসে দিই পড়তে। তো তাহলে এটা আজকে থাক। তো মেইন কাজ হচ্ছে এখন তোমরা আপাতত এই সাব গ্রুপের আগ পর্যন্ত এই এক্সারসাইজ, এখানে 6টা আর এখানে 31টা, তো এগুলো একটু করার ট্রাই করো, ঠিক আছে। আর করে আমাকে জানাবো, ঠিক আছে, স্যার, কি অবস্থা। কুইজ দিয়ে কোয়েশ্চেন ছিল বলো। স্যার। বলো। স্যার কুইজে মানে আমাদের কুইজ কি পুরা ক্লাস ডিউরেশন হবে নাকি ক্লাসের ফার্স্ট হাফ এন আওয়ার অর লাস্ট হাফ এন আওয়ার? না, কুইজ হবে 30-40 মিনিটের মতো, বাট আমি ওই দিন আর ক্লাস নিব না, কারণ তো আমার একটা সময় হবে না আর কি। আর আর স্যার ওটা কি স্যার মানে প্রুফ মানে এমসিকিউ থাকবে নাকি সব প্রুফ না বেসড না, প্রুফ কোয়েশ্চেন? বেসড, প্রুফ বেসড এরকম ওকে, এই যে থ্যাংক ইউ। এক্সারসাইজে তুমি যেরকম প্রবলেম দিচ্ছ, সো এরকম আর হুম। কি। যেমন ধরো সাপোজ ইজি টাইপ, ধরো যেমন এই যে 17, এটা একটা ইজি প্রবলেম। আবার ধরো একটু মিডিয়াম ক্যাটাগরিরও থাকতে পারে আর কি, ঠিক আছে। যেমন ধরো 9, কোশ্চেন 9, বা তোমাকে দিলাম ধরো এই যে শো দ্যাট এনি গ্রুপ অফ অর্ডার ফর লিস্ট অ্যাবিলিয়ন, এই ধরনের ধরো একটা কোশ্চেনের লেন্থ ধরো 1 পেজ বা 1.5 পেজ একটা প্রুফ। তো এই টাইপ কয়েকটা প্রবলেম দিব আর কি, 3-4টা বা 30-40 মিনিটের মধ্যে যতগুলো করা যায় আর কি। So ওই হিসাব, তো এইভাবে প্রিপারেশন নেওয়া আর কি, প্রুফ বেসড হবে, এমসিকিউ হবে না। আর এই কোর্সটা আসলে প্রুফ বেসড, ঠিক আছে। তো তোমাকে প্রুফ তো করতেই হবে আসলে, ঠিক আছে। আর এক্সারসাইজ গুলো আবারও বলতেছি, এগুলো চ্যাট জিপিটি তে দিলে খুব ভালো সলিউশন পাওয়া যায়।
কিন্তু হচ্ছে তোমরা এটা করবা না, কারণ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে খুব কম কোশ্চেনই আছে যেটা চ্যাট জিটিপি সলভ মানে চ্যাট জিপিটি সলভ করতে পারবে না, ঠিক আছে? সো আসলে ওইভাবে আসলে কোশ্চেন সেট করা সম্ভব না। সো দ্যাটস এখানে আমরা এই বইটার খুবই ভালো। এই বইটা ধরো প্রথমবার পড়ার জন্য অতটা ভালো বই না, কারণ ওরা দেখবা তুমি গ্রুপ এখানে শুরু করছে কি দিয়ে, গ্রুপ শুরু করছে ফাংশন কম্পোজিশন দিয়ে, একটু অ্যাডভান্স টাইপ আর কি, রিডিং দেওয়ার জন্য মানে কাইন্ড অফ স্প্রিঞ্জারের বইয়ের মতো আর কি। সো এটা কনসেপ্ট বোঝার জন্য অতটা ভালো না হলে এখানে প্রবলেম সেট গুলো খুবই সুন্দর আর কি। সো দ্যাটস এটা করা। আর কেউ যদি বই পড়ে বুঝতে চাও তাহলে তার জন্য ওই যে ডামিট ফুটির বইটা আছে। আর আমি আসলে কোনো বই ওইভাবে স্ট্রিক্টলি ফলো করতেছি না, আমি নিজের মতোই পড়াচ্ছি, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আর কি। তো কনসেপ্ট বোঝার জন্য স্যার আমার লেকচারটাই ফলো করলে হবে, প্লাস ডামিট ফুটির বইটা রাখতে পারো আর কি। হ্যাঁ। স্যার মানে ছোট ছোট প্রুফ গুলাতে আপনার কম্পোজিশন টেবিল দিয়ে প্রুফ করা কি রিগোরাস প্রুফ হিসেবে কনসিডার হবে? কোনটার জন্য? ওই যেমন মনে করেন যে অর্ডার ফোর অর লেস ইজ এন অ্যাবিলিয়ান গ্রুপ, এই টাইপ প্রবলেম গুলো। হুম। হ্যাঁ, এটা কি করতে চাও? মানে স্যার যে মানে কম্পোজিশন টেবিল দিয়ে দেখাইলে কি এটা মানে প্রুফ মানে রিগোরাস প্রুফ হিসেবে অ্যাকসেপ্ট হবে? এখন কম্পোজিশন টেবিল তুমি যদি দেখাইতে পারো যে মাত্র দুইটা কম্পোজিশন টেবিল আছে এবং দুইটাই তো দেখা যাচ্ছে সিমেট্রিক, তো তাহলে হ্যাঁ ওটাও হবে, সমস্যা নেই, ওটা দিয়েও করা যায়। বুঝতে পারছি। বাট তোমাকে দেখাইতে হবে যে মাত্র দুইটা, বাট এটা অ্যালজেব্রিক প্রুফ এত কঠিন না, এটা ইজি আর কি। তুমি যদি একটু একবার খোঁজাখুঁজি করো বা চেষ্টা করো পেয়ে যাবে আর কি। আগে একটু চেষ্টা করো, ঠিক আছে? জি স্যার। তুমি জাস্ট এই যে এইটা করার চেষ্টা করো যে এইটা আনতে পারো না, হয় সাইক্লিক হবে নাহলে তোমার এরকম হয়ে যাবে আর কি। এই যে কোথায় যেন দেখলাম কোশ্চেন 9, এই যে এটা, হয় এ স্কোয়ার ইকুয়ালস টু ই হয়ে যাবে নাহলে সাইক্লিক হয়ে যাবে। এখন এ স্কোয়ার ইকুয়ালস টু ই হইলো অ্যাবেলিয়ান, আবার সাইক্লিক হইলো আমরা জানি অ্যাবেলিয়ান, তো দেখবে এই দুইটা কেসের মধ্যে পড়ে যাবে অর্ডার ফোর আর কি। এটাই তুমি আনার চেষ্টা করো আর কি। তো দেখবা যে তুমি যেটা পড়ছো না এই প্রবলেম একটার সাথে একটা রিলেটেড, এই জন্য বলতেছি এটা, এই প্রবলেম সেট গুলো সুন্দর, কারণ হচ্ছে যে দেখবা এই তুমি একটু আগে 9-এ যেটা করছো ওইটাই দেখবা আবার কাজে লাগবে একটু পরে, ঠিক আছে? তো এই জন্য আর কি। জি স্যার। ওকে। আর কথা হচ্ছে এগুলো কিছু কিছু প্রুভ করতে গেলে তোমার সাবস্পেস বা ল্যাগ্রাঞ্জ থিওরেম যদি অ্যাপ্লাই করতেছো করতে পারো, ঠিক আছে, বাট ছাড়া করতে পারলে ভালো। তবে যদি এখানে যেমন আমাদের এই যে প্রবলেম সেট এখনো সাব গ্রুপ শুরু হয়নি, বাট সাব গ্রুপ বা ল্যাগ্রাঞ্জ থিওরেমের আইডিয়া যদি তোমার কাজে লাগে তুমি অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। সো ইউজ করার নিয়ে আর কি। হুম, ঠিক আছে তাহলে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ওকে, তাহলে আমি শেষ করে দিচ্ছি আজকের মতো।